সিনেমা জগতের মানুষ পরীর জীবনটাও যেন সিনেমা। প্রেম, বিয়ে, সন্তান, তার জীবনে এসবই ঘটেছে সিনেমেটিকভাবে। অবশেষে ডিভোর্সটিও হয়েছে নাটকীয়তায়। শেষ পর্যন্ত কন্যা ও পুত্রকেও নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে ভালোই চলছিল জীবন, কিন্তু সেটিও আর রইল না। আবার প্রেমে পড়ার ইঙ্গিত দিয়ে নিজেই আলোচনায় এসেছেন তিনি। শুধু এখানেই শেষ নয়, এবার আবার গৃহপরিচালিকা পিঙ্কি আক্তারের মামলায় ফেঁসেছেন এই ঢাকাই নায়িকা। বলা যায় চড়াই উতরায় যেন শেষই হচ্ছে না পরীর জীবনের। এবারে আবার নতুন খবর, এবারে নাকি উল্টো গৃহপরিচালিকা পিঙ্কি আক্তারের বিরুদ্ধেই মামলা করে বসলেন পরী। গেল বুধবার 23 এপ্রিল সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূর আলমের আদালতে গৃহকর্মী পিঙ্কি আক্তারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালের মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। আগামী 8 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন। ওই দিন পরীমণি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তার পক্ষে আইনজীবী মোহসেন রেজা, আইনজীবী মহিমা বাদন ও ব্যারিস্টার সালমান সাকিব শুনানি করেন। আদালতবাদীর জবানবন্দি রেকর্ড করেন। এর আগে গত 7 এপ্রিল গৃহকর্মী পিঙ্কি আক্তার বাদী হয়ে পরীমণিসহ দুজনের বিরুদ্ধে মারধরের অভিযোগের মামলা করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।